আপনারা জানেন যে গত 8ই অক্টোবর 3টি মামলায় ট্রাইব্যুনালে 3টি আদেশ হয়েছে। সেই 3টি মামলায় 15 জন কর্মরত সেনাবাহিনী অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে সেনা কর্তৃপক্ষ এই সমস্ত অফিসারদেরকে অ্যাটাচড করেছে, সেনা সদরের হেফাজতে রেখেছে। আজকে ওই 3টি মামলার নির্ধারিত তারিখ ছিল। আজকে এই তারিখে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছে এবং আদালত আমাদেরকে অনুমতি দিয়েছে ওকলাতনামা স্বাক্ষর করার। আমরা 3টি আবেদন প্লেস করেছি। আবেদনগুলো পরবর্তী ডেটে শুনানি হবে। তার ভিতরে একটি জামিনের পিটিশন আছে, প্রিভিলেজ কমিউনিকেশন, এবং তাদেরকে যাতে সাব জেলে রাখা হয়, সাব জেলের ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবেন। এবং আগামী ডেটে যারা পলাতক আছে তাদের জন্য পত্রিকা রিপোর্টের জন্য একটা ডেট আছে এবং নর্মাল ডেট আছে 20 নভেম্বর পরবর্তী ডেট। এখন তাদেরকে সেনানিবাসে যে সাব জেল ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হবে। এইটা আত্মসমর্পণ। টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ। কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। আইনের 2টা কার্ডিনাল পয়েন্ট আছে। যখন অফেন্স কমিশন হয়েছে সেই সময় যে আইন ছিল সেই আইনে বিচার করতে হবে। আরেকটা হলো until and unless convicted by any competent court everybody shall be presumed as innocent। সেইটাকে ভঙ্গ করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্টটা একটা আমি বলবো যে অত্যন্ত একটা খারাপ অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এইটা যদি বহাল থাকে, আমি আশা করি এইটা হাইকোর্টে চ্যালেঞ্জ হবে। এটা যদি বহাল থাকে তাহলে এই ক্লজটা ব্যবহার করে সমস্ত বিচার ভবিষ্যতে ভণ্ডুল হয়ে যেতে পারে বলে আমার আশঙ্কা প্রকাশ করছি। ফেসিজমের সময় যে প্র্যাকটিসটা হয়েছে, আপনি বলেন যে ওই যে আইনের কার্ডিনাল পয়েন্ট বললাম যে অফেন্স যখন কমিশন করেছে তখন সেই সময় বিদ্যমান আইনে শাস্তি দিতে হবে। আপনি জানেন যে কাদের মোল্লা কি হলো, আপনার শাহবাগের একটা নাটক হলো, তারপরে তার যখন রিভিউ পেন্ডিং ছিল তখন ফাঁসি কার্যকর করা হলো। এটা তো কোনো আইন, ওটা তো জঙ্গলপুর। তো সেই জন্য আমরা বলছি যে ওই ধরনের যে ফেসিজমের সময় যেটা হয়েছে সেইটা এখানে প্র্যাকটিস করা যাবে না। ন্যায্যতার জন্য 5ই আগস্ট ঘটেছে, বিপ্লব ঘটেছে। সো আপনি বিচার শেষ হওয়ার আগে আপনি তাকে শাস্তি দিতে পারবেন না। সো এইটা অত্যন্ত একটা আমি বলবো যে খারাপ অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমি মনে করি সরকারের উচিত এইটাকে রিপিল করা, অথবা ইট উইল বি চ্যালেঞ্জড ইন হাইকোর্ট। আমি জানি না কি হবে। এই ধারাটা যদি বহাল থাকে তাহলে কারো শাস্তি ফাইনালি কার্যকর হবে এটা আমার সন্দেহ রয়েছে। এখানে এই আইনে বলা আছে, কিন্তু আর্টিকেল 7 এবং আর্টিকেল 26 যদি থাকে যে সংবিধানের সাথে, এটা দেখেন প্রিসিডিং আর্টিকেল, সাকসিডিং আর্টিকেলের উপরে থাকে প্রিসিডিং, বুঝছেন কিন্তু ব্যাপারটা। তাহলে ওই 47 ক এটা লফুল কিনা এইটাও চ্যালেঞ্জযোগ্য। ফেসিজমের সময় এইগুলো আমরা চ্যালেঞ্জ করতে পারি না, এখন চ্যালেঞ্জ হতে পারে। কারণ সংবিধানের উপরে কোনো আইন থাকতে পারে না। সংবিধানের উপরে কোনো আইন, 7-এর উপরে 26 উপরে কোনো আইন থাকা উচিত না। সেটা ন্যায্যতার পরিপন্থী, সেটা ন্যায় বিচারের পরিপন্থী। এরা পরিবর্তন হবে কি হবে না, না যেখানেই বলে যে এই আইন কোথাও চ্যালেঞ্জ করা যাবে না, সেইটাই সবার আগে চ্যালেঞ্জ হয়। এটা হতে তো পারে।